ছোট দেশ হলেও যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছে পানামা। দেশটির হাতে থাকা এক অস্ত্র তাদেরকে যুক্তরাষ্ট্রের চেয়েও শক্তিশালী করে তুলেছে। আর তাই বছরের পর বছর পানামার সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু আর না, এবার নড়ে চড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। পানামার সামনে মাথা নত করে বাঁচতে চান না তিনি। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রকে পাত্তাই দিচ্ছে না পানামা। এখন দেশটি যদি যুক্তরাষ্ট্রকে সমীহ না করে তাহলে পানামার বিরুদ্ধে অ্যাকশন নিতে পিছপা হবেন না তিনি। শনিবার সন্ধ্যায় এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দুটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্প ঠিক কী কারণে পানামার উপর ক্ষিপ্ত হয়েছেন তা এখনও জানা যায়নি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মাত্র কয়েক সপ্তাহ আগে পেরুতে নিজেদের একটি মেগা বন্দর উদ্বোধন করেছে চীন। এই অঞ্চলে বেইজিংয়ের উপস্থিতি আরও বাড়ানোর জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এমন পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হয়। তবে বিশ্লেষকরা বলছেন, পানামা খাল নিয়ে চীনের কোনো পরিকল্পনা নেই। আবার পানামার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো তার দেশকে যুক্তরাষ্ট্রের আরও কাছাকাছি নিয়ে আসতে চান। কিন্তু এত কিছুর পরও ট্রাম্প এখন বলছেন তার দেশ পুনরায় পানামা খালের নিয়ন্ত্রণ নেবে। খালটির আইনি অবস্থান নিয়ে 1977 সালে করা চুক্তির প্রতি পানামা যদি সম্মান না দেখায় তাহলে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ট্রাম্প। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাওয়া মার্কিন জলযানের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে পানামা। তাই ওই চুক্তির আওতায় খালের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। পানামা সরকারের স্বাধীন একটি সংস্থা পানামা ক্যানেল অথরিটি পানামা খাল পরিচালনার দায়িত্বে রয়েছে। যুক্তরাষ্ট্রই এই খাল খনন করে দিয়েছিল। তবে 1977 সালের চুক্তি অনুযায়ী 1999 সাল থেকে পানামা খালের নিয়ন্ত্রণ পুরোপুরি পানামার উপর ন্যস্ত করা হয়। তবে খালটি রক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় যুক্তরাষ্ট্র। এখন ট্রাম্প বলছেন, যথাযথ নিয়ম না মানলে কোনো শর্ত ছাড়াই পানামা খাল যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দিতে হবে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।